দর্শক এইভাবেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে 2024 সালে গণ অভ্যুত্থানে কিন্তু শেখ হাসিনা 2:25 নাগাদ কিন্তু জনতার চোখ ফাঁকি দিয়ে কিন্তু হেলিকপ্টারে করে পালিয়েছিল। এটিকে মনে করিয়ে দিতে কিন্তু আকাশে যে হেলিকপ্টার আকৃতির যে বেলুনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু উড়িয়েছে। দর্শক এই মুহূর্তে কিন্তু মানিক মিয়া এভিনিউতে শেখ হাসিনা পালাইছে, স্বৈরাচার পালাইছে এরকম ধ্বনিতে কিন্তু মুখরিত হয়েছে। আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, শেখর আমার জন্মভূমি, শেখর আমার জন্মভূমি। গত বছর তো শেখ হাসিনা এই 2:25 নাগাদ কিন্তু পালিয়ে গেছিল। তো এই মুহূর্তটা এক কথা বলতে অসাধারণ। গত বছর যখন শেখ হাসিনা পলাইলো তখন আমি ঢাকায় ছিলাম না, আমি গ্রামের বাড়ি ছিলাম। তো আমি যখন টেলিভিশন অন করি তখন টিভির হেডলাইনে এগুলো নিউজ দেখি। তো প্রথমে বিশ্বাস করেছিলাম না, কারণ এরকম ভুয়া খবর অনেক আসে। তো আমি সরাসরি যখন যমুনা টেলিভিশনে বিভিন্ন টেলিভিশন দেখি তখন আমার অনুভূতি এমন ছিল মানে ভাষায় প্রকাশ করার মতো না। দেশ স্বাধীন হলে যে অনুভূতি, সত্যি কথা বলতে সেটাই ধরা যায়। আসলে সবকিছু মিলে অসাধারণ। বিশেষ করে আজকের এই দিন উপলক্ষে ৩৬শে জুলাই যেটাকে বলা হয়, আজকের এই দিন উপলক্ষে বাংলাদেশের ইতিহাসে বিগত দিনে যত রাজনৈতিক দল ছিল এবং আগামীতে যত রাজনৈতিক দল আসবে তাদের একটা মেসেজ দিতে চাই যে এখান থেকে আপনারা শিক্ষা নেন। আপনারা এমন কোনো রাজনীতি করবেন না, বাংলাদেশের ইতিহাসে এমন কোনো রাজনীতি করবেন না যার কারণে দেশ থেকে নির্লজ্জ বেহায়ার মতো দেশ থেকে পালিয়ে যেতে হয় শুধুমাত্র পরনের একটা কাপড় নিয়ে। এই জন্য বাংলাদেশের ইতিহাসে যত রাজনীতিবিদ রয়েছেন, যদি আপনাদের 1 ইঞ্চি 1 জাররা পরিমাণ যদি লজ্জা শরম থেকে থাকে তাহলে খুনি হাসিনার থেকে এই শিক্ষা নিন, যাতে দেশের শত্রু না হন, দেশের জনগণের শত্রু না হন। এই জন্য দেশের কথা চিন্তা করে, সাধারণ জনগণের কথা চিন্তা করে একটা সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে রাজনীতি করুন।